ডোলাটা দেন নতুন সংসার করতেছে ভ্যান চালাইয়া। এই তো তো মোটামুটি আমাদের মাল সামানো সব উঠে গেছে। ডোলাটা এখানে রাখলাম, রাজভাই ভিডিও করতেছে। রাজভাইয়ের বাসার ফার্নিচার গুলো নিয়ে যেতেছে রাজভাই। রাজভাই আছে ফ্রিজটা, ডোলাটা। মান ভাই বাসা নিছেন কোন জায়গায়? বাসা যে জায়গায় নিয়েছি দেখানো যাবে না, ঝামেলা হয়ে যাবে। ও না, আমি তো দেখুম কোন জায়গায় নিছেন। হ্যাঁ, আমার এই বাড়ি থেকে আমার নতুন বাড়িতে যাইতে 5 মিনিট সময় লাগবে। এই 2টা গলি পরে এই বাসা। তো সকাল সকাল চলে আসলাম, এখন ব্যান্ডটা বান্ধা হইলে ইয়ে করতেছি। তো দেখতে থাকুন। কি রাজভাই আগে কি ব্যান্ড বোন বান্ধ দিছিলেন? মিশা কথা কই না, আপনি যে আমার বাসার মাল সামান লিয়ে দিছিলেন মন নাই? হ্যাঁ আল্লাহ, কারণ একটা মিনিট রাজভাই। দেখেন নতুন সংসার করতেছে ভ্যান চালাইয়া। যাক ভাই, ভ্যান চালাক আমি হেল্প করি, আজকে আমি হেল্পার। ভ্যান চালাইতেছে, আসলে ভ্যান চালাইতো না। ভ্যান গাড়ি যার থেকে নেওয়ার কথা সে মনে করেন না, কইছে ভাই আমার তো একটা টিপ আছে, এখন আপনার শুধু ভ্যান নিলে নিতে পারেন, আপনাকে চালাই নিতে হইব। দাঁড়ান রাজভাই একটু খারাপ যে চলে আসছি রাজভাই ফ্ল্যাটে। এখন 6 তলার উপরে উঠাবো। বাড়িটা সুন্দর আছে। ভাড়া কত রাজভাই? ভাড়া বেশি পড়ে যায়, কারেন্ট বিল নিয়ে প্রায় 20,000 মতো পড়ে যাবে। 20,000। তো দেখতে থাকুন, বাসায় যাই। বাসায় সিঁড়ি উঠতে উঠতে বিষয় হচ্ছে আমরা নিজেরা এগুলো টানতাম না, এত সকালে লোক পাইনি। আর গেছে কালকে লোক আপু ঠিক করে রাখে নাই। এখন যেহেতু আজকে নতুন ফ্ল্যাটে ওঠার কথা, তো হিসেব মিলাই পারি না। তো এই জন্য ইমার্জেন্সিভাবে আয় করে বললাম যাতে যেমন হোক সকালবেলা আসতে হবে। তবে বলছে ঠিক আছে। তো সকাল থেকে ব্যানের আসে বসে আসছি না, আয় পেয়ে আসলো, আধা ঘন্টার ভিতরে ব্যান চলে আসলো। ব্যান ঠিকই পেয়েছে, কিন্তু ব্যানের সাথে লোক পাইনি। যদি লোক থাকতো তাহলে এত পেরেশানি আগুন লাগবে না। আর একটা জিনিস কি, আপনার জিনিসপত্র নেওয়াটা অত কষ্ট না, কিন্তু এই যেগুলো আনছে এগুলো মনে করেন আমরা 2জনই পারি। তারপরে লোকের চেষ্টা করছে, কারণ লোক যদি না আসে এমনি শুক্রবারের দিন সময় ছিল, দেখা গেছে যে আমরা সবাই মিলে এই বন্ধুর বাসা ওই বন্ধুর বাসা চেঞ্জ করে দিছি। এখন ভাই ওই দিন নাই, হ্যাঁ, আর শরীর কুলায় না। এই জন্য নিজের বাড়িতে থাকছি, নিজের বাড়িতে রয়েছি, কোনো পেরেশানি লাগে না। হ্যাঁ, নতুন বাড়িতে ওঠার একটাই প্ল্যান, সে প্ল্যান হইল ভালো একটা পরিবেশ, ভালো একটা সৌন্দর্য, এই জন্য এই বাড়িতে ওঠা। আর ওই বাড়িতে আমাদেরই, বাড়িতে তো থাকা হবে, ওই বাড়িতে আপু আম্মু ভাগিনা আছে। আর এটাতে শুধু আমি আর আমার ভাই, কারণ ওই বাড়িতে তো 2টা রুম, 2টা রুমে হচ্ছে না। কারণ জানেনই তো স্বামী স্ত্রী একটু পার্সোনাল থাকি, তো সেই কারণে এটাই ডিসাইড করছি। অন্য কিছু মনে করবেন না যে ব্লগিং এর ক্ষেত্রে না, এমনিও তো একটা রুম দরকার, এক লগে ভাগনারা থাকে। পরে আমাদের বাসায় যদি 3টা রুম দিত তাহলে এই কাজটা কি করে? নিজের বাড়ি 3টা ছাদ কি হইছে? তাইলে নিজের বাড়ি তো নিজের বাড়ি, তো কই পড়াও লাগে না। না, বিষয়টাই তো ভিডিও জুড়ে থাকবে, দেখতে আর কতটুকু শেয়ার করতে পারে সেটা অবশ্যই দেখাবো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন। আর কি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এখন রুমটাও দেখাবো একটু পরে। হ্যাঁ, একটু পরে রুমটা দেখাবো। তাহলে ফ্রিজটা নিয়ে উঠি, কারণ রুমটারে রং করানো হয়েছে, রঙে যে ছিটা ছিটা পড়ে না, হ্যাঁ ওইটা একটু ওয়াশ করতে হবে।
তো আজকে দিনটা আমার এরকম যাবে, বন্ধু বান্ধব সপ্তাহে একদিন ছুটি পায়। আজকে মনে হয় না যে সন্ধ্যার ভিতরে আমি ক্লিয়ার দিতে পারবো। না, একটু পেরেশান থাকবো। একবারও মিস করবো, কারণ সপ্তাহে একদিন বন্ধু বান্ধব নিয়ে একটা জায়গায় বসে আড্ডা দিই। ঠিক আছে, আমাদের এরিয়া, আমি তো ওই উত্তরা ধানমন্ডি এইসব এরিয়া তো দেখছি, ওগুলোর নামে বিয়ে। ঠিক আছে, কিন্তু ভিতরে যা দেখি আমাদের এলাকাটা খারাপ। হ্যাঁ, আমাদের এলাকায় যখন আসবেন তখন মনে করব গাজীপুর আছেন, শ্রীপুর আছেন, ওরকম একটা পরিবেশ। হ্যাঁ, গ্রামে একটা গ্রাম্য ভাব থাকে এই জায়গাটা। আপনারা জানি না রাত্রে কয়টা বাজে ঘুমান, আমাদের এলাকায় মনে করেন যে রাত 9টা 10টা বাজে ঘুম। রাত্রে ভাই 10টা 11টা বাজে ফোন দেয়, ভাই জিজি পোকা ডাকে। কি করেন? ভাই সব তো ঘুম, মনে করেন যে অলরেডি এক ঘুম হয়ে গেছে, আমি খালি ভাই গেমস খেলতেছি, আমি ফেসবুকে স্ক্রল করতেছি। তো এই পরিস্থিতি, মানে পরিস্থিতি তো থাকে, ভিডিও জুড়ে থাকে। এই তো রাজবাড়ির রুমটা। এই যে রাজবাড়ির রুমের বারান্দার থেকে ইয়েটা পুরোই দেখা যায়। অনেক সুন্দর জায়গা, গাছগাছলি আছে, সবই আছে। তো ওই যে সামনে দেখা যাইতেছে ইয়ের ব্রিজটা, মানে আপনার কি কয় ওটা বলে, মোহাম্মদপুর ওখানে যে একটা বসিলা ব্রিজ। তো এই যে এখানে আসলাম, এই যে রুমটা রাজবাড়ির, হলো শোয়ার রুম। তা আপাতত কয়েকদিনের জন্য উঠছে বিয়ের জন্য, তারপর একটু বড় রুম নেবে। তো এই একটা আছে, আর এটা হলো বেসিং, এই ওয়াশরুম, বেসিং, ঘর। ওই ক্লাসটা ছাড়াটা কমপ্লিট হয় না, তো আমার ইমার্জেন্সি লাগবে বিধায় আমি এখানে পেন্টিং করছি। তো এখানে ফ্রেশটা হলো বাথরুম, আর এটা একটা ছোট একটা রুম। এখানে দেখা যায় গেস্ট টেস্ট আসলে তখন থাকবে। তো এখন এখানে মাল সামান রেখে দিছে। আর এটা হলো আপনার ফ্রিজটার জায়গাটা, এখানে ফ্রিজটা রাখবে। মোটামুটি বলতে ভালোই। আর এই যে বাড়ির 3-4টা ইউনিট, আর এই যে ফ্ল্যাটের ইয়াগুলো, ওর কথা ভালোই। তো একটু ছাদটা করে দেখি। ও, ছাদ তো তালা মারা, তো ঘুরে দেখানো যাবে না, দুঃখিত। আর এই যে পাশেই দেখেন বাড়িগুলো। আর ওই যে ওই পাশে একটা নদী আছে, নদীটা অনেক সুন্দর। তো ওইখানে একদিন যাওয়ার চিন্তা ভাবনা আছে, যাব। তো আজকে সকাল সকালে চলে আসলাম, ভাবি বাসায় আছে, তো ওকে দেখে চলে আসলাম। ওই কথা তো আর এই তো। তো মোটামুটি আমাদের মাল সামান সব উঠে গেছে উপরে, সেটাই আজকে দেখাবে। চলেন একসাথে দেখি, আমিও একটু দেখি যে সব কিছু ঠিকঠাক উঠাইতে পারছি কিনা। সব কিছু রাখা এখন কমপ্লিট হয়ে গেছে। এই ডোলাটা এখানে রাখলাম, রাজভাই ভিডিও করতেছে। গ্যাসের যে ইটা থাকে না, ওই জিনিসটা ঢুকে যায়। আর এখানে যত ঘরের আসবাবপত্র, জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে। আর এই রুমটাতে মনে করেন রাজভাই ফাঁকের সময় বৈশা এখানে চাটা খাইবো, আড্ডা জমাবো। মাঝে মাঝে আমরা আসুন, আইসা বৈশা কথাবার্তা বলুন। হ্যাঁ, এই রুমটা এটা করবো, মানে আপাতত জন্য, মানে একটা মাস, সেপ্টেম্বর মাসের জন্য এই জায়গাটা রাখা। এরপরে আমি যে ফ্ল্যাটটার কাজ করা শুরু করছি, ওই ফ্ল্যাটটা এলা সুন্দর করে আপনাদেরকে সবাইকে দেখাবো যে জায়গায় এগুলো রাখছি। এইটাই আপাতত এই। আর ওয়াশ করার সময় অবশ্যই দেখাবো না কিভাবে ওয়াশ করতেছি, তো সাথেই থাকবেন। দেখেন নতুন সংসার দিতেছে ব্যান চালায়। আমার সবই টেনশন আমার। তাই যাই, ব্যানটা দিয়েছি। এই তো আমাদের মাল সামান নেওয়া শেষ, এখন বাসায় চলে যেতেছি।
তো একবারে বিদায় দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।